চরম দুঃখিনী মা হাত দুটো তুলে আমি 22 দিনের জন্য পাগলের মতো কাঁদছি। ও সোনামানিকেরা 22 দিনের মা হাত তুলে কাঁদে। আল্লাহ আমার 22 কে কতদিন দেখিনি আল্লাহ, আমার 22 কে এই জামানা বড় আলেম করে দিও আল্লাহ। আমি জনম দুঃখিনী মা, আমার দোয়া ফিরত দিও আল্লাহ। হযরতে 22 দরওয়াজার পাশে কান লাগিয়ে শুনতে লাগলেন। সোনা মানিকেরা আমার মায়ের দোয়া হয়ে গেল। হযরতে 22 মায়ের দরওয়াজায় ঘা দিয়ে মা বলে ডাকলেন, মা ও মা জননী মা। মা বলল, বাবা এ যেন আমার বেটা 22 মতো গলার আওয়াজ। জোরে বলে না। 22 বস্তা আমি দাঁড়িয়ে বললে, আম্মা জান, ও আম্মা জান, আমি আপনার 22 বাড়ি এসেছি মা। মা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, বাবা 22। আমি তো ওয়াদা করে ফেলেছি বাবা, আলেম না পর্যন্ত আবার 22 মুখ দেখবো না বাবা। আমি মা, আমার কি কষ্ট হয় না? তোর জন্য আমার কলিজা পুড়ে যাচ্ছে বাবা, আমি দেখতে পারবো না বাবা। 22 চলে যা বাবা, চলে যা। আমি দুনিয়ার সামান্য কষ্ট আমি মা সহ্য করতে পারবো, মায়েরানে মাশারের কষ্ট আমার সহ্য করার মতো ক্ষমতা নাই। হযরতে 22 দরওয়াজা পাশে দাঁড়িয়ে হাও হাও করে কাঁদে, মা গো একবার দরওয়াজা খোলো মা, আমি 22 একবার দেখে চলে যাব মা, থাকবো না মা। হযরতে 22 মা দরওয়াজা খুলে দিলেন না। হযরতে 22 মন খারাপ করে চোখের বাড়ি ছেড়ে দিয়ে আস্তে আস্তে বাড়ি মাদ্রাসায় চলে গেল। ওস্তাদ জিজ্ঞাসা করেছে, ও বাবা ছেলে, বাবা 22 এই গেলে বাবা? আবার তাড়াতাড়ি চলে এলে। হযরতে 22 বলেছিল, হুজুর আমার আম্মা জান দরওয়াজা খোলে না। আমি 22 এত বড় হতভাগা, আমার মা আমার চেহারা দেখলো না। আল্লাহর ওলি পড়া শুরু করে দিলেন। এক যুগ পার হয়ে গেল। হুজুরকে আল্লাহ পাক হাফেজ করলেন, কারি হয়ে গেল, মাওলানা হয়ে গেল। হযরত 22 মুফতি হয়ে গেল, মুহাদ্দিস হয়ে গেল। আল্লাহ চরম দুঃখিনী মায়ের দোয়ায় 22 কে আল্লাহ জগৎ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দিলেন। ও জানিনা সোনা মানিকেরা, 22 কমপ্লিট হয়ে গেছে। ওস্তাদ ডেকে বলল, বাবা 22 আগামীকাল সকালে মাথায় পাগড়ি বেঁধে দেবো বাবা। সুবহানাল্লাহ বলে। হাফেজ সাহেবদের পাগড়ি দেয় না, দেয় না। মাদ্রাসা আলেম হয়ে গেলে, মাওলানা হয়ে গেলে পাগড়ি বেঁধে দেয়। ওস্তাদ ডেকে বলল, ও বাবা ছেলে, বাবা 22 আগামীকাল পাগড়ি বেঁধে দেবো। হযরতে 22 খুশিয়াত ধরে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি চলে যাব। আমার মাকে এক যুগ হয়ে গেল দেখিনি। আমার জনম দুঃখিনী মায়ের কোলেও তেমন উঠতে পারিনি। আমার দুনিয়ার বাপ না, আমি 22
বাড়ি যাব বাবা। ও সোনা মানিকেরা, বাইজিদের ওস্তাদ বলেন আমি রাত্রে ঈশান নামাজ পড়লাম, ঈশান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। ঘুমের ভিতরে স্বপ্ন দেখি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী স্বপ্নের ভিতরে আমি বাইজিদের ওস্তাদ আল্লাহ নবী ডাকলে বাবা বাইজিদের ওস্তাদ নসিবওয়ালা ওস্তাদ তুমি এমন ছেলে মানুষ করলে তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। বাবা বাইজিদের ওস্তাদ শুনে রাখো, আমার ভাই আল্লাহ নবী বলছে ও বাবা বাইজিদের ওস্তাদ আমার বাইজিদকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি, আমার বাইজিদকে আমার আল্লাহ বড় ভালোবাসে। আমার বাইজিদের মাথায় শুধু দুনিয়ার পাগড়ি পরিয়ে দেবে না, আমার বাইজিদের মাথায় ইলমে লাদুন্নি ইলমে মারিফাতের পাগড়িও পরিয়ে দিয়ে দিও। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। সকাল হয়ে গেল, হযরতে বাইজিদ ঘুরছে। ওস্তাদ দেখে বলল বাইজিদ আহা তুমি নসিবওয়ালা বেটা, মায়ের দোয়া মিস হয়নি বাবা, আল্লাহ তোমাকে ইলমে মারিফাতের বড় আলেম আল্লাহ করে দিয়েছে। আহা হযরতে বাইজিদের মাথায় পাগড়ি বেঁধে দেওয়া হলো। হযরতে বাইজিদ বাড়িতে চলে এলেন। চরম দুঃখিনী মা, গর্ভধারিণী মা হযরতে বাইজিদের জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো বন্ধ হয়ে গেছে। বাড়িতে এসে দেখে মা আমার অথব্য অন্ধ মানুষ বারান্দায় বসে রয়েছে। হযরতে বাইজিদ ডাক দিলেন আম্মা জান। মা এক যুগ পরেও বুঝতে পেরেছে কে বাবা, এই যে আমার সোনা মানিক বাইজিদের মতো গলার আওয়াজ। হযরতে বাইজিদ ঝরঝর করে কাঁদছে, মা মা তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, মা তোমার বেটা বাইজিদ আল্লাহ জগৎ বিখ্যাত আলেম করে দিয়েছে। মা ও মা জননী মা, আমি বাইজিদ বাড়ি এসেছি। ওই সময় বলেছিল বাবা বাইজিদ আমার বুকে আয় বাবা, কতদিন তোকে একটু বুকে জড়াইনি বাবা, মায়ের বড় আশা। হযরতে বাইজিদকে আম্মা জান বুকের মধ্যে জড়িয়ে নিলেন। আমার সোনা মানিকেরা, ও গাছা গ্রামের মায়েরা বোনেরা বেটিরা, মা এবার বাইজিদকে বলছে মা বাইজিদ দুনিয়ায় তোকে দেখতে পাচ্ছি না বাবা, তোর জন্য কেঁদে কেঁদে চোখ দুটো বন্ধ করে ফেলেছি। আল্লাহ যদি আমার বাইজিদকে দেখায় ময়দানে মাহশরে দেখবো। বাবা বাইজিদ আমাকে এক লোটা পানি এনে দে বাবা। সুবহানাল্লাহ বলে আমি ওযু করব বাবা। মায়ের ওযুর পানি এনে দিলেন, বাইজিদ ওযু করিয়ে দিলেন। মা বলল বাবা বাইজিদ আমাকে নামাজের মুসাল্লাটা কোথায় দেখ, আমার বিছিয়ে দে, আমি আল্লাহকে দরবারে শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করে নি। হযরতে বাইজিদ বলে আমার আম্মা জান নামাজে গেলেন, প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতের প্রথম সাজদা হয়ে গেল, দ্বিতীয় সাজদায় গিয়ে মা
আর মাথা তোলে না। হযরতে বাইজিদ বলে আমার আম্মা জান আর সাজদা থেকে ওঠে না। আমার আম্মা জান আল্লাহকে সাড়া দিয়ে আখিরাতের মানুষ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোনামানিকেরা, অজের শুরুতে যে কথা বলেছিলাম, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এইরকম একটা সোনামানিক দুনিয়ায় রেখে যাও। তোমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মুরব্বিয়ানেরা, পীরের দোয়া শরীফ হতে পারে, মসজিদের ইমামের দোয়া শরীফ হয়ে যেতে পারে, আমার মতো দু বয়সে মৌলবীর দোয়া শরীফ হয়ে যেতে পারে, কবুল হতেও পারে নাও পারে। তবে শুনে রাখেন, তোমার কলিজার টুকরা সোনামানিকে দোয়া আল্লাহ পাক ফেরত দিতে পারে না। সুবহানাল্লাহ। আজকে যারা এই মাহফিলে বসে আছে, শেষ দোয়া হয়ে যাবে, তওবা করে বাড়ি যাবেন, তো আল্লাহ যদি আপনাদের আব্বা মায়ের কারোর কবরে আযাব হয়, আল্লাহ আজকেই মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলে। কবরবাসী বান্দা বলবে, আল্লাহ আমার তো এত ভালো কাজ ছিল না, আমার কবরে আযাব আজকেও মাফ হয়ে গেল। আল্লাহ বলবে, গাছা গ্রামে যে মাহফিল হচ্ছিল না, তোর বেটা ওই মাহফিলে বসে বসে তওবা করেছে। তো সোনামানি মাহফিলে বসে বসে তওবা করেছে, ওর দোয়া আমি আল্লাহ কবুল করে, তুমি ওর মা বাপ তো তোমাদের কিয়ামত পর্যন্ত কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব খারাপ আমাকেও লাগছে, আমারও খারাপ লাগছে, আমি আর সময় দিতে পারছি না। আমি তো আগেই বললাম, আমাদের সভাপতি সাহেব, আমি অবাক হই, এই সারা বাংলা তো ঘুরি, এইরকম একটা মানুষ দেখি। আপনার এলাকায় যত জায়গায় মাহফিল আসি, আবার বাবাজি সভাপতি, সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেন ওনাকে ময়দানে হাসরে আল্লাহ সভাপতি করি, আল্লাহ ওঠান। সুবহানাল্লাহ বলে। অত সহজ নয় একটা মসজিদের ইমাম মানে মাহফিলের সভাপতি বানিয়ে দেন, ও দেখবেন বক্তা তুলে দেবার চুপ করে পালাও, আবার খেয়ে দিয়ে আবার একটু বসে পালাও। এ লোক দেখবেন অ্যাকুরেট ডিউটি দিয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ হয়তো এই নেক আমলটার ওসিলায় তো আল্লাহ মাফ করে দিতে পারে। অত সহজ নয়। 81 বছর ভাবতে পারেন? এই একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখায়, লোকটা ছবি আসছে তো? হ্যাঁ বল, দেখা ছবি দেখা। এই যে বসিরহাট কাটিহাট এলাকায় বাড়ি, 81 বছর মাহফিলের সভাপতি করছে। একটা মাহফিল, বিভিন্ন মাহফিল। আমি মওলানা হিজবুল্লাহ সাহেব বলছি, যারা আমার এই ওয়াজ ইউটিউবে শুনবেন, সকলে এই মুরব্বিটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আরো কিছুদিন হায়াত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার গাছা গ্রামবাসী ভাইরা, সময় ছিল আমার 11টায়, আমি আখেরি বক্তা, কিন্তু যেটা আল্লাহ নসিবে রেখেছে তো হয়তো মাগরিব বাদ সময় হয়ে গেল। আমার ওখানে গুমা বদরের পাশে জিরেন গাছা বলে একটা গ্রাম আছে, ওখানে আমাকে 8টায় উঠতে হবে ভাই, 7টা বেজে গেছে, 1 ঘন্টা সময়, আমি আর থাকবো না। আমি ছোট্ট করে একটু দোয়া করে দিয়ে যাই, আল্লাহ যদি কোনদিন দেখা করে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আরে আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি গুনাহগার খাতাকার, আল্লাহ অল্প সময় যা কিছু আলোচনা করেছি, আল্লাহ ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ এই সন্ধ্যার সময় আমার যেসব ভাইগুলো এসে বসেছে, আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ যদি কিছু সওয়াব দেন, আমার নবী পাকের রূহ মুবারকে পৌঁছে দেন। তামাম নবীর, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন
4 তরিকার পীর 4 জন ইমাম মুসাদ্দিদ জামা আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে পৌঁছে দেন। বসিরাটি আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ খাস করে এই রাস্তায় আস্তে আস্তে শাহ আপনার রজব আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহ পাকে সবটুকু পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ হুজুরদের রূহানি দোয়া আল্লাহ আমাদের নসিব করে দেন। আল্লাহ আল্লাহ কিচ্ছু চাইনি আল্লাহ, আমাদের মৃত্যুর সময় আপনি ঈমানের সঙ্গে মওত আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মওত আল্লাহ মওতের আগে একবার আপনার হাবিবের জিয়ারত আমাদের নসিব করিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ আমাদের মতো পাপী আসমানের নিচে জমিনের উপরে আর নেই। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন বরবাদ হয়ে যাব। আল্লাহ আমাদের আব্বা মা যারা কবরে, আল্লাহ আমাদের আব্বা মায়েদের আপনি ক্ষমা করে দেন। আমি হেজবুল্লাহ অল্প দিন হলো আমি আমার আব্বা হারিয়ে ফেলেছি। আল্লাহ বড় শখ করে আমাকে আলেম করেছিল। আল্লাহ আমার আব্বাকেও আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ এই মাহফিল কবুল করেন, যারা এই মাহফিল যারা সহযোগিতা করেছে মাহফিলের, আল্লাহ ভাইদের কবুল করেন। এই গ্রামে যত মুর্দা সকলকে ক্ষমা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله भाई साहब বিদায়ী বক্তা আমার স্নেহধন্য জনাব আলহাজ হাফেজ কারি মাওলানা হেজবুল্লাহ আকুন্দি সাহেব প্রথম বক্তৃতা শুরু করেছিলেন কোরআন শরীফের 21 পারায় সূরা লোকমানের আয়াত দিয়ে। তারপরে প্রসঙ্গক্রমে বাযিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা শেষ বেলাতে রেখেছেন এবং অত্যন্ত আপনার হৃদয় বিদারক বক্তব্যতে রেখেছেন। যাই হোক, মোটামুটি এবার আপনাদের সামনে ওরাউরি করবেন না। আমার স্নেহধন্য জনাব হযরত মাওলানা আলামিন সাহেব কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা রাখছেন। তারপর বক্তব্য রাখবেন আপনার বিশেষ বক্তা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শাহানুর আলম সাহেব বিরামনগর। এখন আমার স্নেহধন্য জনাব কে মাওলানা আলামিন সাহেব বক্তব্য রাখছেন।